عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب أرواحنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إن جاءكم فاسق بنبأ فتبينوا أن تصيبوا قوما بجهالة فتصبحوا على ما فعلتم نادمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله وشرف الدجى بجماله حسنة جميع خصاله. صلوا عليه وآله. الحمد لله ثم الحمد لله. মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করছি। আল্লাহ তাআলা আমাদেরকে শারীরিকভাবে সুস্থ রেখেছেন, মানসিকভাবেও আল্লাহর অশেষ মেহেরবানিতে আমাদেরকে প্রফুল্ল রেখেছেন। আমরা আজকে সপ্তাহের এই সবচেয়ে ভালো দিনটিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ জুমার সালাত আদায় করা একজন মুসলিম হিসেবে সপ্তাহের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধর্মীয় বিবেচনায় যে কাজটি সেটি হচ্ছে জুমার সালাতে অংশগ্রহণ করে, জুমা পূর্ব খুতবায় অংশগ্রহণ করে সমসাময়িক বিষয়গুলোর ব্যাপারে সচেতনতা অর্জন করে আগামীর পথ চলা যাতে সুন্দর হয়, গত সপ্তাহ চেয়ে আগামী সপ্তাহটি যেন আমার জীবনে উত্তম হয়, সেই চিন্তা চেতনা নিয়ে, সেই মানসিকতা নিয়ে আমরা যারা জুমার খুতবা শুনতে আসি, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেছেন। এজন্য আমরা আল্লাহর শুকরিয়া আদায় করে দিই। আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আমরা আলোচনা করছিলাম মুসলমানদের বৈশিষ্ট্য। পরিপূর্ণরূপে একজন মুসলিম হতে না পারলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে
যদি পূর্ণাঙ্গ মুসলমান না হয়ে আমরা ফেরত যাই, তাহলে পৃথিবীতে আসাটা আমাদের সফল হবে না, ব্যর্থ হয়ে যাবে আমাদের জীবন। কারণ আমরা জানি যে যাই অর্জন করি পৃথিবীতে, এই সমস্ত অর্জন এখানে খুবই গৌণ। মুখ্য বিষয়টা হলো যে আমাকে পূর্ণাঙ্গ মুসলমান হয়ে দুনিয়া থেকে বিদায় নিতে হবে। যে ব্যক্তি পৃথিবীতে এসে কোনো সম্পদ উপার্জন করতে পারেনি, হাজার চেষ্টার পর হালাল পথে বৈধ উপায়ে জীবনকে অতটা সমৃদ্ধ করতে পারেনি, জীবনে কোনো বড় ধরনের পদ পদবি অর্জন করতে পারেনি, একাডেমিক কোয়ালিফিকেশন এত বেশি অর্জন করতে পারেনি, দেশের শীর্ষ কোনো পদে বসতে পারেনি, সাধারণভাবে নিম্ন শ্রেণীর কোনো কাজকর্ম করে পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছেন, তিনি যদি শুধুমাত্র ঈমান এবং ইসলামের উপর অবিচল থেকে নিজেকে পূর্ণাঙ্গ মুসলমান হিসেবে এই দুনিয়ার জীবন অতিবাহিত করে আল্লাহর কাছে যেতে পারেন, তাহলে এই পৃথিবীতে যারা অর্থ, ঐশ্বর্য, বিত্ত, বৈভব, পদ, পদবী, ক্ষমতা শীর্ষ চূড়া অবস্থান করেছে, তাদের অনেকের চেয়ে তার ভাগ্য সুপ্রসন্ন, এটা বলতেই হবে। কেন? দেখুন, আমরা অনেক বিত্তবানের গল্প শুনি। বর্তমান পৃথিবীতেও আমরা ইকোনমিক যে ম্যাগাজিন গুলো বের হয়, তার তালিকায় পৃথিবীর শীর্ষ 10 ধনীর মধ্যে যদি আমরা সিরিয়াল করি, তাহলে সেখানে আমরা কোনো মুমিন, কোনো মুসলমানকে পাই না, ঠিক না? এখনো সেই একই ধারাবাহিকতায় পৃথিবীর সবচেয়ে বেশি সম্পদ অমুসলিম, নন মুসলিম, অবিশ্বাসীদের হাতেই রয়েছে। এবং যারা এই বিশাল সম্পদের পাহাড়ের মালিক হয়েছে, তারা প্রত্যেকেই রেসপেক্টিভ পজিশন নিজেকে খুব সফল মানুষ মনে করেন। বিভিন্ন টেলিভিশন চ্যানেল, বিভিন্ন মিডিয়া তাদেরকে মাঝে মধ্যে সভা সমাবেশে, সেমিনার, সিম্পোজিয়ামে ডেকে এনে তাদের সফলতার গল্প শুনিয়ে অন্য মানুষদেরকেও এরকম সম্পদ উপার্জনে উৎসাহিত করে। তারাও খুব মনের মাধুরী মিশিয়ে এক ধরনের আত্মতৃপ্তি নিয়ে তারা তাদের জীবনের সফলতার গল্প শোনায়। কিন্তু আমরা মনে করি কি, কোরআন এবং সুন্নাহর দৃষ্টিতে এই যে তারা সফলতার গল্প শোনালো, বহু যুবককে, বহু তরুণকে তথাকথিত সফলতার দিকে রাস্তা দেখিয়ে পাগল বানায় ফেললো। একটা সময় এই তরুণগুলো, এই যুবকগুলো যদি ইতিহাসের দিকে তাকায়, তাহলে দেখা যায় যে মানুষের জীবনকে সবচেয়ে বেশি সফল মনে করা হতো, যাকে সফল উদ্যোক্তা মনে করা হতো, একটা সময়ের ব্যবধানে তার পরিণতি এত ভয়ঙ্কর হয় যে মানুষ চিন্তা করে, আল্লাহ, এরকম সফল যদি আমি হইতাম তাহলে আমিও শেষ হয়ে যেতাম। আছে না এরকম? আল্লাহ তাআলা কোরআন শরীফে একজনের গল্প শুনেছে। আপনারা সূরাতুল কাসাস যদি পড়েন, তাহলে আমার কাছে এই সূরা মনে হয় যে আমরা কেন কোরআন থেকে শিখি না, কেন নেই না। আল্লাহ তাআলা বলছেন, হযরত মুসা আলাইহিস সালামের জামানায় এক ব্যক্তি ছিল যার সম্পদ ছিল অনেক বেশি। আল্লাহ নিজে বলেছেন, সম্পদের বর্ণনাটা আল্লাহ সুনির্দিষ্ট ফিগার মেনশন করেননি, তবে মানুষকে বোঝাবার জন্য কিছু ইন্ডিকেশন কোরআন শরীফ দিয়েছে। কি বলেছেন? আল্লাহ বলেছেন, وَآتَيْنَاهُ مِنَ الْكُنُوزِ مَا إِنَّ مَفَاتِحَهُ لَتَنُوءُ بِالْعُصْبَةِ أُولِي الْقُوَّةِ إِذْ قَالَ لَهُ قَوْمُهُ لَا تَفْرَحْ إِنَّ اللَّهَ لَا يُحِبُّ الْفَرِحِينَ। আল্লাহু আকবার। আল্লাহ বলে, আমার ওই বান্দাটাকে আমি পৃথিবীতে একটা সম্পদ দিয়েছিলাম, তার সম্পদ রাখবার জন্য যে ধনভাণ্ডার সে তৈরি করেছিল, সেই ধনভাণ্ডারের চাবি বহন করার জন্য একটা ওট না, বিশাল শক্তিশালী ওটের একটি বিশাল বহরের প্রয়োজন। ক্যান ইউ ইমাজিন? আল্লাহর এই কথার মিনিং, তাৎপর্য, তার পরিমাণটা কি? আল্লাহ বলতে পারতেন, তাকে আমি এত $1 বিলিয়ন মালিক বানিয়েছিলাম, কিন্তু আল্লাহ এটা বলেননি। বলছে যে তার
সম্পদ রাখার জন্য যে ধনভাণ্ডার সে তৈরি করেছে, এগুলো খুলতে যে চাবির প্রয়োজন হয়, এই চাবিগুলো বহন করার জন্য যে শক্তিশালী ওটের বিশাল একটি বাহিনীর প্রয়োজন হতো, যে ওটগুলো তাদের পিঠে শুধু তার সম্পদের ধনভাণ্ডারের চাবি বহন করত। আমি জানি না কোরআনের বক্তব্য কার হৃদয়ে কতটা রেখাপাত করতে সক্ষম। আপনি চিন্তা করেন, এই জামানার বিল গেটস, ওয়ারেন বাফেট, এই জামানার মার্ক জুকারবার্গ, এরা তো তার কাছে কিছুই না, কিছু ছিল না। আল্লাহ যেখানে নিজে বলেছেন আতাইনাহু, দিয়েছি আমি, মিনাল কুনুজ, কানজুন মানে ধনভাণ্ডার, আর কুনুজ তার বহুবচন, বলে এমন অনেক ধনভাণ্ডার আমি আল্লাহ তাকে দান করেছিলাম। সমকালীন যুগের সব মানুষ মনে করত তার জীবনটা সফল, জীবনটা সফল। এই কথা শুধু আমি নিজে থেকে বলছি না, আল্লাহ নিজেই বলতেছেন। আল্লাহ বলেন, তারা আফসোস করে বলতো, ইয়া লাইতা লানা মিসলা মা উতিয়া কারুন ইন্নাহু লাযু হাজ্জিন আযীম। মানুষ এই কারুন যখন তার সম্পদের এই ধনভাণ্ডারের আপনার জাঁকজমকপূর্ণ কোন সফরে যখন সে বের হতো, ঘরের জানালা খুলে মহিলারা তার দিকে তাকায় বলতো, আফসোস করতো, কি কপাল নিয়ে দুনিয়াতে আসলাম, কারণের মতো একটা জামাই পেলাম, কি কপাল নিয়ে দুনিয়াতে আসলাম, এই ফকিনেরে বিয়ে করে কপালটাই শেষ, নুন আনতে পারতাম। এই কারণ যদি আমার জামাই হতো, তাহলে আমার চেয়ে সুখী, আমার চেয়ে সৌভাগ্যবান আর কি হতো? পুরুষগুলো, তরুণগুলো, যুবকগুলো রাস্তার দুধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে কারণের জাঁকজমকপূর্ণ সেই বহর দেখত আর আফসোস করে বলতো, ইয়া লাইতা লানা মিসলা মা উতিয়া কারুন ইন্নাহু লাযু হাজ্জিন আযীম। কারণের মতো সম্পদ যদি আমাদের থাকতো, এরকম সফলতার গল্প শোনাবার জন্য আমাকেও টিভি চ্যানেল ডাকতো, ঠিক না? আমাকেও বিভিন্ন চ্যানেল ডাকতো, আর আমিও খুব তৃপ্তি সহকারে বলতাম, জানো আমার জীবনের গল্প, আমি বাদাম বিক্রি করে শুরু করেছিলাম, ঠিক না? আমাদের শিল্পপতি, শিল্পোদ্যোক্তা, বিশাল বিত্তবান লোকেরা এই শুরু করে এটা দিয়ে, আমি প্রাইমারি স্কুলের বেতন দিতে পারি নাই, এজন্য স্যারের পিটা খায় আমি পেছনের দরজা দিয়ে পালায় গেছি ক্লাস 5 এর পরীক্ষা না দিয়ে। এরপরে আমাকে আর পেছনে তাকাতে হয়নি, আমি শুধু সামনে গেছি, জাহান্নামের খুব কাছে চলে গেছি, ঠিক না? এটা তো গল্প, এটা বলে সফলতা। মানুষ কেন শেখে না? ওটা পৃথিবীর মালিকও যদি কাউকে বানিয়ে দেওয়া হয়, তার জীবন সফল নয়, যদি তার জীবন ঈমানের ভিত্তিতে পরিচালিত না হয়। গতকালকে যে মানুষগুলো আফসোস করে বলছে, যদি কারণের মতো হতাম, কারণ বড়ই সৌভাগ্যবান, ইন্নাহু লাযু হাজ্জিন আযীম। হাজ্জুন আযীম মানে সৌভাগ্যবান, মহান সৌভাগ্যবান। ঈমানের পথে না হাঁটার কারণে, ইসলামের সাথে বিদ্বেষ পোষণ করার কারণে, আল্লাহর নবীর সাথে শত্রুতা করার কারণে, মুসার সাথে বেয়াদবি করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত নিলেন, তাকে আমি পৃথিবীতে একটু লাঞ্ছিত করব। ইজা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। তিনি শুধু সিদ্ধান্ত নিলেন, আর অমনি শুধু তার মাটিকে বললেন, ও মাটি, ও ভূমি, আমার অর্ডারে তুমি কারণের যে বিলাসবহুল প্রাসাদকে শক্ত করে ধরে রেখেছ, তুমি সেটা ছেড়ে দাও। মাটি ছেড়ে দিল, আর কারণ বিলাসী জীবনে তার বিবি, বাল বাচ্চা, বংশধর, খাদেম, খদ্দাম সহ আস্তে করে নিচের দিকে যায়। সেই ভূমিধসে কারণের এই বিশাল বহুতল অট্টালিকা কোথায় হারিয়ে গেছে, আজও পর্যন্ত কোন ভূতাত্ত্বিকরা
আজও পর্যন্ত কারণের সেই আবাসস্থল প্রাসাদের কোনো খোঁজ খবর নাই। আহারে কারণের আত্মচিৎকার, স্ত্রীর আত্মচিৎকার, খালের খুদ্দামদের আত্মচিৎকার, যারা কারণের পিয়নের চাকরি পেয়ে গ্রামে গিয়ে গরম দেখাইছে। জানো আমি কি? আমার পরিচয় জানো? কুরবানির হাটে গেছে, এটা লো, এটা লো, এটা লো। রাখাল বাবাইতে পরে কি? ওখানে প্রধানমন্ত্রী পিএসএ শালা ঘরের নাতি, প্রধানমন্ত্রীর বাবুর্চির শালা ঘরের নাতি খাবো ভাই। আমাদের এক্স প্রধানমন্ত্রী নিজেই বলেছে, আমার বাবুর্চি তো 4.5 কোটি টাকা, 450 কোটি টাকার মালিক, সে বিমান ছাড়া চলেই না। কেমন প্রধানমন্ত্রী আল্লাহ আমাদের ভাগ্যে জুটাইছে, যার বাবুর্চি 4.5 কোটি টাকার মালিক, বিমান ছাড়া চলে না, আবার সে জাতির সামনে এটা বলে। তাই আমার অবস্থা কি বুঝো? ওনার অবস্থা কি? এখন আমরা কিছু টের পাইতেছি, কিছু টের পাইতেছি। শুধু বাপের মূর্তি বানানোর জন্য 2000 কোটি টাকা খরচ করছে, বেশি? কত? 2000 কোটি টোটাল। আর ওই যে এটা হলো ছবি বানানোর জন্য, পরিবারকে নিয়ে এই জাতির মগজে, রন্ধ্রে, শিরায়, উপশিরায় যেন স্বপ্নেও মানুষ দেখে বুঝে, এটার জন্য বেশি না 574 কোটি টাকা বরাদ্দ ছিল। আর ওই যে কর্ণফুলী টানেল পার হয়ে একটু বিশ্রাম নেওয়ার দরকার হয় না? এত বড় টানেল পার হইলে একটু তো বসতে হয়, আরাম করতে হয়। ওখানে 8 রুমের একটা ঘর বানাইছে, মাত্র 450 কোটি টাকা খরচ। ওরে আল্লাহ, ইযা তুখিজাল ফাইকু দুওয়ালা ওয়াল আমানাতু মাগরামা ওয়াজ যাকাতু মাগরামা। রাসূল বলেছে পৃথিবীর বয়স শেষ। এটা তোমরা কেমনে বুঝবা? বুঝবা এইভাবে যে মানুষ যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকবে, রাষ্ট্রের সম্পদকে তারা পারিবারিক সম্পদ মনে করবে, এরকম ভাবে ব্যবহার করবে। এটা আমার নিজের জিনিস, এটা আমার নিজের জিনিস, আমি ব্যবহার করব, এটা আমি যা খুশি তা করব, কোনো জবাবদিহিতা নাই। তো যখন এভাবে কারণের পিয়ন হয়ে যে ব্যক্তি গ্রামে গিয়ে এভাবে গর্ব করত, সে এখন চিৎকার করে, কারণ সাহেব আমারে বাঁচান, কারণ কয় তুই নিজে চেষ্টা কর, তুই নিজে চেষ্টা কর। আমার নিজের লয়ে তো দায় বাজাইতেছি, এত শক্ত ফাউন্ডেশন দিলাম, পাথরের পাহাড়কে বেসমেন্ট বানিয়ে আমি এত মজবুত করে প্রাসাদ নির্মাণ করলাম, পাহাড়ের কি হলো? পাহাড় তো নিচে দেবে যাচ্ছে, চিৎকার করছে, চিৎকার করছে। আর কারণের চিৎকার শুনে বিলাসবহুল অট্টালিকার পাশ দিয়ে যেসব ঠেলাওয়ালা, কুলি, মজুর, দোপা, মুসি, নাবি, যারা গতকালকে বলছিল আরে কেন কারণ হইলাম না, এরা শুরু পাল্টায় গেছে। এরা এখন কি কয় জানেন? কোরআন শরীফ বলতেছে, লাউলা আমান্নাল্লাহু আলাইনা লাখাসাফা বিনা ওয়া কাআন্নাহু লা ইউফলিহুল কাফিরুন। তারা কি বলেছে? সেই কথাটা আল্লাহ, এটা কিন্তু আল্লাহর কথা না। কোরআন শরীফে কিন্তু সব আল্লাহর কথা না, এটা মনে রাখেন। আল্লাহ বিশ্ববাসীর কল্যাণের জন্য, এই বরকত হাসিল করার জন্য যে বক্তব্যটি কোরআন শরীফে কোট করা প্রয়োজন মনে করেছেন, এমন কিছু বক্তব্য কিন্তু কোট করেছেন, ঠিক কি না? কোরআন শরীফে শয়তানের কথাও আছে, জানেন? মানে শয়তান যে বক্তব্য দিছে, এটাও কোরআন শরীফে আছে। তাই কোরআন শরীফের সব কথা কেবল আল্লাহর কথা, এটা মনে করেন। এখানে শয়তানের কথাও আছে, আল্লাহ কোট করেছে। আল্লাহ তাআলা বলেছে শয়তান এরকম বলছে। এজন্য কোরআন শরীফে থাকলেই যেটা পবিত্র হয়ে যাবে, মানে এটাকে আপনি কিভাবে ইউজ করবেন সেটা আল্লাহ থেকেই সিদ্ধান্ত নিতে হবে। এক বেটা তার ছেলের নাম রাখছে খুব মায়া করে খিনজির। কি রাখছে? খিনজির। হুজুর বেটে কি নাম রাখলেন? দাওয়াত খেতে গেছে হুজুর, আর হুজুরে খাওয়া শেষ করছে, এখন পায়েস আনার দরকার। তো বলে খিনজির। হুজুর কই না দিলেন খিনজির মানে? ওরা তো খিনজির কি?
ওই যে আমার বড় ছেলের নাম খিনজির, এই নাম রাখলেন কেন? হুজুর কোরআন শরীফ পড়তে গিয়ে এই শব্দটা আমার খুব ভালো লাগছে। আল্লাহ বলছে ওয়ালাহমুল খিনজির, ওয়ালাহমুল খিনজির। তো এর অর্থ জানেন কি আপনি? বলে না ওইটা তো দেখা হয়নি। বলে এটার নাম হলো শুয়োর। তা আপনার পোলা যদি শুয়োর হয় তা আপনি কি শুয়োরের বাপ? শুয়োরের বাপ হয়েছে কি? কোরআন শরীফ থেকে রাখছে। কোরআন শরীফে থাকলে সব রাখতে হবে না। তো এই জন্য কোরআন শরীফে অনেক কিছু আছে, কোনটা কি কথা এটা বুঝতে হবে। খালি ভালো লাগলে শব্দটা খুব লুক্রেটিভ মনে হলে এটাকে আপনার ছেলের নাম রাখা যাবে না। এটা মিনিংটা দেখতে হবে। তো আল্লাহ রাব্বুল আলামিনের কথা নয় এটা। ওই রিকশাওয়ালা, ওই কুলি, ওই মজুর, ধোপা, মুচি, নাপিত, ওই জানালা খুলে যে সমস্ত মেয়েরা নিজের হাজবেন্ডকে ব্লেম দিয়েছে কারণের স্ত্রী না হওয়ার কারণে, নিজেকে দুর্ভাগা মনে করেছে, আজকে কারণের এই চিৎকার শুনে সে বলছে লাউলা আমান্নাল্লাহু আলাইনা লাখাসাফা বিনা আসা আন তাকরাহু শাইআ ওয়া হুয়া খায়রুল লাকুম আসা আন তুহিব্বু শাইআ ওয়া হুয়া শাররুল লাকুম। এজন্য কবি হেলাল হাফিজ কয়েকদিন আগে বেচারা এই সন্ন্যাসী মরে গেছে, হোস্টেলে থেকে মরেছে, বাথরুমে পড়ে মরেছিল। পরে অনেকক্ষণ পরে, অনেক সময় চলে যাওয়ার পরে অন্যরা খোঁজ পাইছে যে বেচারা বাথরুমে পড়ে মরেছে। আল্লাহ তাআলা এই ধরনের মৃত্যু আমাদের কাউকে না দিক। আমিন। আর আসতে বলেন আমিন। তো উনি মেন হিসেবে খুব খারাপ ছিল ব্যাপারটা এমন নয়। ওনার সুন্দর সুন্দর কথা আছে। আমাদের স্বাধীনতা যুদ্ধের পূর্বে উনি 2 লাইন বলছিল। মুক্তিযুদ্ধে এই 2 লাইন মুক্তিযোদ্ধাদেরকে প্রেরণা, মুখে মুখে স্লোগান ছিল। এখন যৌবন যার, যুদ্ধে যাবার সময় তার, শ্রেষ্ঠ সময় তার। এখন যৌবন যার, মিছিলে যাবার শ্রেষ্ঠ সময় তার। এটা কবি হেলাল হাফিজের কথা। তো আল্লাহ তাআলা ওনাকে মাফ করে দিক, বলেন আমিন। সে কারো ক্ষতি করেছে এমনটি দেখা যায়, তবে পথভ্রষ্ট ছিল। কোরআনের নূর থেকে বঞ্চিত হওয়ার কারণে, এত হায়ার এডুকেটেড হওয়ার পরও তিনি পথভ্রষ্ট ছিলেন। আল্লাহ যেটা নিষেধ করছে উনি এটাই করছে। উনি হেলেন নামক এক মেয়ের প্রেমে পড়ছে, মেয়ের বাপে মেয়ের বিয়ে দিয়ে দিছে। এই জন্য সে আর জীবনে বিয়ে শাদী করে নাই। আমরা কি শরীয়ত সমর্থন করে? প্রেমটাই তো ছিল অবৈধ, নাকি বলেন? যুবকরা একজনও বলে নাই ঠিক। ওই কি শাহরুখ ভাইকে ঠিক ঠিক কারণ একবার এই কাজ করে না। যুবকরা বলবা ঠিক, তাইলে না মনটা বুঝি, কারণ হ্যাঁ তো এই রোগের রোগী। কয় কি হুজুরে কি কয়, এটা সঠিক না হলে কেমন হবে? কোরআন যেটাকে নিষিদ্ধ করেছে, নিজের মন চাইলেও সেটা থেকে বিরত থাকার নামই হচ্ছে জিহাদ আর ইসলাম, ঠিক না? তো কবি হেলাল হাফিজ তিনি একটা কথা বলতেন যে যারা আমাকে আদর করেছে, ভালোবেসেছে, তাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ। আর যারা আমাকে অবহেলা করেছে, অবজ্ঞা করেছে, অনাদর এবং ঘৃণা প্রদর্শন করেছে, তাদের প্রতি আমি আরো বেশি কৃতজ্ঞ। কারণ হচ্ছে তাদের অনাদর, অবহেলা আমাকে কবি হেলাল হাফিজ বানিয়েছে। তারা যদি ঘৃণা না করতেন, তারা যদি অনাদর অবহেলা না করতেন, তাহলে আমি কবি হেলাল হাফিজ হতাম না। দ্রোহের কবিতাগুলো আমি মানুষকে দিতে পারতাম না। কষ্ট পেয়ে তিনি কবিতা লিখেছেন। এই কষ্ট কিনবেন, কষ্টের ফেরিওয়ালা বলা হয় ওটাকে, না? কথাটা এই জন্য বলেছি, আসা আন তাকরাহু শাইআ ওয়া হুয়া খায়রুল লাকুম। অনেক কিছুই আমাদের ভালো লাগে না, কিন্তু আল্লাহ এই ভালো না লাগা জিনিসটার মধ্যেই হয়তো মানুষের কল্যাণ লিখে দিয়েছে। গতকালকে যারা বলেছিল ওয়া আসবাহাল্লাযীনা তামান্নাউ মাকানাহু বিল আমস, আমস মানে কি? গতকালকে যে মানুষগুলো কারণ হওয়ার জন্য সংকল্প নিয়েছে যে আমাকেও কারণ হতে হবে, আমিও বাদাম বেচবো, আমিও হকারগিরি করবো, এখান থেকে আস্তে আস্তে ডিম কিনবো, ডিম থেকে মুরগি হবে, মুরগি থেকে অনেক মুরগি হবে, সব মুরগি বেচে দেবো,
তারপর ছাগল হবে, ছাগলের বাচ্চা হবে, ছাগল বেঁচে দিব, গরু কিনবো, গরু বেঁচে বেঁচে লাস্টে উনি গেছে বিশাল এক আলিশান প্রাসাদ কল্পনা করছে। মাথার উপরে কিন্তু ডিমের খাঁচা, মাথার উপর কি খাঁচা? ডিমের খাঁচা। এরপরে কল্পনা করছে যে ওই যে এই স্কাই ভিউ যে লাউঞ্জ আপনার বাসার পাশে আছে, উঠখোলা ছাদ দেখা যায়, উনি কল্পনা করছে যে আমি সেখানে গিয়ে বসবো, তারপরে পায়ের উপর পা রাখবো, আমি চেয়ারে হেলাম দিয়ে বসবো, আমার স্ত্রী বলবে এই চাটা খেয়ে নিন, আমি বলবো নাক খাবে, আমি কি বলবো? নাক খাবে। তো কল্পনার জগতে যখন মাথা ঝাঁকি দিছে, ডিমের বেগ পড়ে গেছে। এখন তো লাথিয়া রোস্টা, কিরে ডিমের বেগ ফালালি কেন? বলে ভাই মায়ের না, আপনার তো শুধু ডিম গেছে, আমার বাড়ি গাড়ি ফার্ম সব গেছে। তো গতকালকে যারা কারণের সফলতার গল্প শুনে কারণ হতে চেয়েছিল, আজকে তারা বল পাল্টে ফেলেছে। তারা বলতেছে লাউলা আমান্নাল্লাহু আলাইনা লাফাসাফা বিনা, ও আল্লাহ তোমার দরবারে কোটি কোটি শুকরিয়া, তোমার অনুগ্রহ যদি না হতো, আমরাও যদি কারণ হতাম, তাহলে আজকে ভূমি আমাদেরকে নিয়ে ভেতরে চলে যেত। ওয়াইকান্নাহু লা ইউফলিহুল কাফিরুন, আমাদের দুর্ভাগ্য আমরা কিছু সময়ে কারণের এই জাঁকজমকপূর্ণ জীবন দেখে ভুলে গিয়েছিলাম তোমার সেই অঙ্গীকারের কথা। তুমি বলেছো কোন কাফের জীবন সফল হবে না। সুবহানাল্লাহ বলেন। আমি কথাটা লম্বা হয়ে গেছে, কিন্তু শিক্ষণীয় আছে না নাই? আছে। এখানে আমরা যারা উপস্থিত আছি প্রত্যেকেরই কিছু না পাওয়ার যন্ত্রণা আছে না? আছে। এই না পাওয়ার যন্ত্রণা যাতে কারো না থাকে, যাকে আল্লাহ যা দিয়েছে সব নিয়ে, সবকিছু নিয়ে, নবীদের থেকে শিক্ষা নিয়ে, আইয়ুব আলাইহিস সালামের মতো কষ্ট রোগী আমার মনে হয় বর্তমান দুনিয়াতে কেউ নেই। নেই। আমরা আব্দুল করিমের ভঞ্জামাই, আমি ওই গত জুমাতে দোয়া করছিলাম না, বেচারা রাজমিস্ত্রির কাজ করে, উপর থেকে পড়ে গিয়ে রড ঢুকে গেছে পায়ে দিয়ে, ওই পাটা পরে পছন্দ করেছে, পচার পরে তার পায়ের এই চামড়াটা মোজার মতো করে পুরোটা কেটে গেছে। তো ওই লাল রক্তাক্ত ছবি আমার হৃদয়ে খুব রেখাপাত করেছে। আমি ব্যক্তিগতভাবে এটা আপনাদের উৎসাহের জন্য বলছি, ওনাকে কিছু টাকা দিয়েছি, তা আপনারাও পারলে ওনাকে হেল্প করুন, কারণ গরিব মানুষ হয়তো ভবিষ্যৎ জীবনে আর কিছু করে খেতেও পারবে না, বাকি জীবন হয়তো তার বাচ্চাদের কিনে নিয়ে থাকতে হবে। কিছু পয়সা যদি সে পায় তাহলে হয়তো কিছু করে সে খেতে পারবে। আল্লাহ তার হায়াতের মধ্যে বারাকা দান করুন। আমিন। তো বলছিলাম যে এরকম অনেক অনাথ দুঃখী মানুষ আছে। আপনি আমি শারীরিকভাবে সুস্থ আছি, পায়ে হেঁটে মসজিদে এসেছি, এটা কত বড় নিয়ামত, এটা চলে যাওয়া ছাড়া বুঝবেন না, ঠিক কি না? এজন্য না পাওয়ার যন্ত্রণা আছে সবার, হতাশা আছে সবার, কিন্তু যাদেরকে আমরা সফল ভেবেছি, যাদেরকে আমরা প্রভাবশালী মনে করেছি, আল্লাহর কথা ভুলে যাবেন না। ওয়াইকান্নাহু লা ইউফলিহুল কাফিরুন, আমার আল্লাহ ওয়াদা দিয়ে রেখেছেন কোন কাফেরকে দুনিয়া এবং আখিরাতে আল্লাহ সফলতা দিবেন না। সফলতা কার? ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আল্লাহর কথা, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, এই আয়াতটা মুখস্থ করেন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, শুভ শুভ পরিণাম, শুভ পরিণাম শুধুমাত্র তাদের জন্য যারা আল্লাহকে ভয় করার নীতি জীবনে মেইনটেইন করেছে। আল্লাহকে ভয় করে চলার নীতি যারা অবলম্বন করেছে, তারা ছাড়া আর সবার জীবন ব্যর্থ। কে বলেছেন? আল্লাহ। একটা উদাহরণ দিলাম আর কি আপনাকে। এখন যদি আমি কারণ কি শুধু মুসার আমলে কারণ আছে, আমগো বাংলাদেশে কারণ নাই? বাংলাদেশের কত কারণ, কত কারণ দাঁড়ি সাইসা পালায়। আমরা 1500, 3000, 10,000 বছর আগে কেন যাব? বাংলাদেশ তো এখন গোটা পৃথিবীর দাঁড়ি ইলাল্লাহদের জন্য উদাহরণ, উত্তম উদাহরণ বাংলাদেশ, উত্তম উদাহরণ সিরিয়া, উত্তম উদাহরণ আফগানিস্তান, উত্তম উদাহরণ হচ্ছে শ্রীলঙ্কা।
আল্লাহর কথা, ওয়াদাল্লাহ লা ইউখলিফুল্লাহু ওয়া'দাহু ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়া'লামুন। আমার আল্লাহ আশ্বস্ত করেছেন, আমার ওয়াদা একদম সত্য। আল্লাহ কখনো প্রতিশ্রুতির ব্যতিক্রম করেন না। অধিকাংশ মানুষ সেটা ভুলে যায়, জানে না। যারা ভুলে যায়, জানে না, তারাই আল্লাহর রহমত থেকে হতাশ হয়ে যায়। আল্লাহ বলে রাখছে, ইন্নাহু লা ইউফলিহুল যালিমুন, কোন জালেম সফল হবে না। ইন্নাহু লা ইউফলিহুল কাফিরুন, কোন অবিশ্বাসী সফল হবে না। যেমন কারুন সফল হয় নাই, বাংলাদেশে বহু কারুনরা এখন আঙ্গুল কামড়া। তারা যখন জাঁকজমকপূর্ণ গাড়ি বহন নিয়ে রাস্তায় নামতো, আর আমাদের পুলিশের সদস্যরা যখন বলতো যে যেখানে আছেন দাঁড়িয়ে থাকুন, নড়বেন না। একদিন আমি এক জায়গায় যাইতেছি, পরে ওই যে এই ধান্দার বসছি, তাড়াতাড়ি ওয়াজে যাবো, কারণ আমার তো 1 সেকেন্ড মানে অনেক লম্বা। কারণ আমারে বলে যে যেখানে আছেন দাঁড়িয়ে থাকুন, নড়াচড়া করবেন না। আমি আসতে বললাম, ভাই কতক্ষণ দাঁড়িয়ে থাকবো নড়াচড়া ছাড়া? কি জিজ্ঞেস করেন? জানেন এর আগে আসতে আমার একটু প্রোগ্রাম আছে, কতক্ষণ এটা জানতে চাইছি, এটা বলেন। কি উদ্যত্ত, কি অহংকার, কি উদ্যত্ত, কি অহংকার! দেশের নাগরিকদের তারা গোলাম আর দাসের মতো আচরণ। বলতে পারতো যে ভাই চলে আসছে, আজ থেকে 7 মিনিট লাগবে, একটু অপেক্ষা করেন। সে বলছে জানেন এই সরকার পতনের যদি 1000 কারণ ইতিহাস প্রুভ করে, আল্লাহর কসম করে বলি, নাম্বার 1 কারণ হচ্ছে আলেমদের সাথে বেয়াদবি, নায়েব রাসূলদের সাথে বেয়াদবি। মনে রাখবেন, আজকের জুমার মুসল্লিরা মনে রাখবেন, ভুলেও এই আগুন নিয়ে খেলবেন না, ভুলেও এই আগুন নিয়ে খেলবেন না। উলামায়ে কেরাম যাই আছে তারা নবীদের ওয়ারিস, নবীদের সাথে বেয়াদবি করেছে। কারণ নবীদের সাথে বেয়াদবি করে এই পৃথিবীর জমিনে আল্লাহ এমন এক বেয়াদবকে অক্ষত ছেড়ে দেন নাই। আমি আজকে এখানে বললাম, গভর্নমেন্ট পতনের যদি 100 কারণ ফাইন্ড আউট করা হয় ভবিষ্যতের ঐতিহাসিকরা, তাহলে নাম্বার 1 থাকবে এদেশে নিরস্ত্র নিরীহ উলামায়ে কেরামের সাথে উদ্যত্তপূর্ণ আচরণ এবং বেয়াদবি। এটা ছিল 1 নাম্বার কারণ। 1 নাম্বার কারণ, এটা মনে রাখবেন। আমি বললাম আপনাদেরকে, এটা মনে রাখবেন। আলেমদের সাথে বেয়াদবি করতে নাই, এটা ঠিক নয়। যেদিন শাপলা চত্বরে রক্তাক্ত হয়েছে, ছোট ছোট বাচ্চাদের রক্ত ঝরেছে, আমরা সেদিনই বলেছি যে পৃথিবী আরেকটি দৃষ্টান্ত দেখতে যাচ্ছে, পৃথিবী আরেকটি প্রতিষ্ঠিত শক্তির দৃষ্টান্ত দেখতে যাচ্ছে। তাই হয়েছে, হয়তো আমাদেরকে অপেক্ষা করতে হয়েছে। তো বলছিলাম কারণ কি, গতকালকে তার জাঁকজমকপূর্ণ অবস্থা দেখে যারা কারণ হতে চেয়েছে, গত পরশুদিন আমরা যারা রাজা হতে চেয়েছি, আমরা যারা রহমান হতে চেয়েছি, আমরা যারা সামন হতে চেয়েছি, যে কি জীবন তাদেরকে আল্লাহ তুমি দান করছো। ইন্নাহু লাযু হাযিন আযীম, তারা বড় সৌভাগ্যবান। তাদেরকে কত সভা সমাবেশে, সেমিনার সিম্পোজিয়ামে আপনার গেস্ট হিসেবে নিয়ে যায়, তারা তাদের উন্নয়ন আর সফলতার গল্প বলে আত্মতৃপ্তি সহকারে। যদি আমাকে এরকম ডাকা হতো। কিন্তু ঠিক আমরাও আজকে বলি আল্লাহ মাফ করছো যে আমরা সাইফুর রহমান হই নাই, হইলে তো আমাদের অবস্থা এরকম হইতো নাকি? এজন্য বলি সফলতা কি, পয়সা হলেই কেউ সফল হয়ে যায়। আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে গিয়ে লম্বা হয়ে গেল, যে আমরা কোনোভাবে ইনফেরিয়রিটি কমপ্লেক্স, যেটাকে বলা হয় হীনমন্যতা, মুসলিম হয়েছি এর চেয়ে বড় সৌভাগ্য আর পৃথিবীতে একটিও নাই। মুসলিম হওয়াটাই একটা সৌভাগ্য। আমি এরকম 1000 দৃষ্টান্ত আপনাদেরকে দিতে পারবো না, যারা বিশাল বিশাল বিত্ত বৈভবের মালিক ছিল, কিন্তু সস্তা মূল্যে তাদের আখিরাতকে তারা বিক্রি করে দিয়েছে, আখিরাতকে তারা বিক্রি করে দিয়েছে। তাদের জীবন সফল নয়, ব্যর্থ। কারুনের চেয়ে হতভাগা, কারুনের আমলে মুসি যারা ছিল তারাও আজকে সৌভাগ্যবান, কিন্তু কারুন এত কিছু হওয়ার কোনো সৌভাগ্যবান নয়। এজন্য মুসলিম হওয়াটাই একটা ভাগ্যের ব্যাপার, কিন্তু মুসলিম থাকাটা বড় কঠিন।
চ্যালেঞ্জিং, চ্যালেঞ্জিং না? কারণ আপনাদেরকে আমরা বলি এই যে গত শতাব্দীটা এবং এই শতাব্দী রানিং, এই সময় ইসলাম বিদ্বেষী অপশক্তি চিন্তা করলো যে মুসলমানদের মনোবল ভেঙে দেওয়ার জন্য তাদের যে তথ্য সন্ত্রাস, অপপ্রচার, অপবাদ, এটা মুসলমানদেরকে চরমভাবে আহত করলো। আমি গত জুমায় বলেছি এই সুন্নাত আমাদের নবী থেকে শুরু হয়েছে, ঠিক না? এটা থেকে বাঁচার জন্য আমাদের এই জুমার খুতবায় আলোচনা শোনা। তো আমি বলছিলাম যে এই ইসলামোফোবিয়া নামে পশ্চিমারা একটা জিনিস ছড়িয়ে দিয়েছে আকাশে বাতাসে তাদের নিয়ন্ত্রিত মিডিয়ার মাধ্যমে। মুসলমান মানেই সন্ত্রাসী, ইউরোপ আমেরিকাতে এরকম একটা ট্রেন্ড তৈরি হয়েছে। কোন সুন্নতি পোশাকওয়ালা লোক যখন রাস্তা দিয়ে হাঁটতো, আশেপাশের মানুষগুলো পাগলা কুকুর দেখলে যেমনি দৌড়ে নিরাপদ চলে যায়, মুসলমানকে দেখলে এইভাবে দৌড়ে চলে যায়, মনে করে ওর কাছে মনে হয় কোনো বোম আছে। এই যে পারসেপশনটা এটা তৈরি করেছে কে? মিডিয়া। কে তৈরি করেছে? মিডিয়া। মুসলমানদের ব্যাপারে এই পারসেপশনটা গোটা পৃথিবীর মানুষের মধ্যে তৈরি করেছে মিডিয়া। সংঘবদ্ধ সেই তথ্য সন্ত্রাসের শিকার মুসলমান। আমি আপনাদেরকে মুসলমান কবে থেকে সন্ত্রাসী হয়ে গেল একটা ছোট গল্প বলি, শুনবেন আপনারা? বহুদিন আগের কথা। আমি ঠিক দিন তারিখ আপনাদেরকে এখন মেনশন করতে পারবো, যেহেতু এটা আমি চিন্তা করিনি আগে যে কথা আজকে আলোচনার প্রসঙ্গে আসবে। নিউ ইয়র্কের উন্মুক্ত যে ময়দান, সেখানে তারা হলিডেতে ঘুরতে যায়, ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে যায়। তো আমি বহুদিন আগের কথা, এটা আমি অনেক আগে পত্রিকায় এই জিনিসটি পড়েছি। তো সেখানে আপনার তারা প্রত্যেকেই সন্তানকে যতটা আদর করে, তাদের এলসেশিয়ানকে তারা এর চেয়ে বেশি আদর করে। এলসেশিয়ান বলছেন তো, বিভিন্ন প্রজাতির কুত্তা আছে। এই কুত্তাকে তারা কোলে নেয়, বাচ্চাকে তারা টলিতে নেয়। কোথায় নেয়? টলিতে নেয়। তো জামাইরে দেয়, তুই টলি ঠেল আর আমি আমার কুত্তা বাবা জিরে লই। এটা একটা কালচার হয়ে গেছে। কুকুরের পিছে তারা যেই টাকা খরচ করে, এটা আমাদের সন্তানদের পিছু আমরা খরচ করি না। এরকম একটা কুকুর, অনেক সময় কুকুরগুলো পাগল হয়ে যায়। সবাইকে তো মাথা নষ্ট হয় নাকি? একটা কুকুর পাগল হয়ে গেছে, এটা প্রকৃতিগতভাবে ওই জাতের কুকুর খুব ক্ষিপ্র হয়, প্রচন্ড বদমেজাজি হয়, কাউকে, শুধু নিজের মালিক ছাড়া কাউকে বরদাস্ত করতে পারে না। তো নিউ ইয়র্কে ওই উন্মুক্ত ময়দানে যখন হাত থেকে ওই কুকুর ছুটে যায়, তখন যাকে পায় তাকে কামড়ায়, কুকুরের কামড় তো সাধারণ জিনিস না, মারাত্মক। এখন সবাই যার নিরাপদ দূরত্বে চারদিকে তারা সরে গিয়ে নিরাপদ আশ্রয়ে চলে গেছে। একটা মহিলা দৌড়ে চলে যেতে গিয়ে তার কোলের বাচ্চা মানে হাঁটতে পারে, এরকম বাচ্চাটাকে রেখে সে নিজের নিরাপত্তার কথা চিন্তা করে দৌড়ে চলে গেছে। এখন কুকুর পেয়ে বসছে ওই বাচ্চাটাকে, কামড়াচ্ছে। চারিদিকে মানবাধিকার কর্মীরা তামাশা দেখে আর ছবি তোলে, আগামীকালের পত্রিকায় দিবে, তারা নিউজ করে ফেলছে মনে মনে যে কুকুরের কামড়ে একটি শিশুর নির্মম মৃত্যু, এরকম একটা শিরোনাম তারা রেডি করছে। অথচ বাচ্চাটিকে বাঁচাবার জন্য কেউ এগিয়ে আসছে না। তো যুক্তরাষ্ট্রে এক মাইগ্রেন্ট ফিলিস্তিনি এক লোক, যুবক, সে চিন্তা করলো এই হাজার হাজার মানুষের সামনে আমরা স্টেডিয়ামের মতো দেখছি কুকুর কিভাবে বাচ্চাকে কামড়ে হত্যা করে, মানুষ হিসেবে এটা তো আমরা বরদাস্ত করতে পারি না। ওই ফিলিস্তিনি যুবক সে দৌড়ে গিয়ে ঝাঁপটে পড়ে সেই কুকুরের সাথে 15 মিনিট লড়াই করল, নিজেও অনেক কামড় খেল। একটা স্টেজে কুকুরকে সে পরাজিত করলো, চড়ে আসছে সেখানে সে কুকুরটিকে মেরে শিশুটিকে কোলে নিল। শিশুটিকে কোলে নেওয়ার পর এবার চারদিক থেকে মানবাধিকার কর্মীরা আসছে, মানবতার জন্য যাদের শুধু দয়া ভালোবাসা। এটা কোথায়? লিখুনিতে। কোথায়? লিখুনিতে। আমাদের দেশেও দেখবেন বহু মানবাধিকার কর্মী যারা শহীদ মিনারে গরম করে, পল্টন গরম করে, খবর নিয়ে দেখেন তার বাসার আশেপাশে হাঁটবেন, দেখবেন তার কাজের মেয়ের আত্মচিৎকারে আল্লাহর আওয়াজ কাঁপে।
আল্লাহর আরশ কাঁপে। সে বাইরে হওয়ার সময় তার কাজের মেয়েটাকে টয়লেটে তালাবদ্ধ করে গেছে। এই হচ্ছে আমাদের পরিস্থিতি, আমাদের অবস্থা। দেখবেন সুন্দর সুন্দর মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করে জীবন ব্যবসায় সফল, কিন্তু নিজের মেয়ে, মেয়ের জামাই, ছেলে, ছেলের বউ, ভাগ্নি, ভাগ্নি জামাই, পরিবারের প্রায় সকল সদস্য বিদেশি নাগরিক। পরিবারের সবাই বিদেশি পাসপোর্টধারী, কিন্তু তাদের কাছ থেকেই শুনতে হয়েছে দেশপ্রেমের সেই সুন্দর সাহিত্য। আমরা ছিলাম কিছুই না, আমরা তো দেশের শত্রু, কিন্তু যাদের বিদেশি পাসপোর্ট ওয়ালা এরা ছিল সবচেয়ে দেশপ্রেমী। আমরা দেখছি না এটা? তো মানবাধিকার কর্মীরা এবার আসছে, সংবাদ ইয়েলো জার্নালিস্ট যারা, তারা দৌড়ায় আসছে, যুবককে বাহবা দিচ্ছে। আগামীকালকে নিউ ইয়র্কের সব কয়টা মেইন স্ট্রিম মিডিয়াতে শিরোনাম হবে এই যুবক। সবাই ছবি টবি তুলতেছে, সব তুলতেছে। একজন বলতেছে, আচ্ছা ছবি টবি তো তুলতেছে, আপনার পরিচয় তো লিখতে হবে, এমন মহৎ কর্মের জন্য তো আপনার পরিচয় না। আপনি কিভাবে এই সাহস করলেন? আমরা কেউ পারলাম না। বাচ্চার বাবা পারলো না রিস্ক নিতে, মা পারলো না রিস্ক নিতে, স্বজন শুভাকাঙ্ক্ষীরা পারলো না, সাংবাদিকরা পারলো না, মানবাধিকার কর্মীরা পারলো না। তো আপনি কেন, কিভাবে, কোত্থেকে এই সাহস পেলেন? আপনি নিজেও তো কামড় দিয়ে পড়তে পারতেন। যুবক বলছে, আমাদের কলিজার মধ্যে একমাত্র আল্লাহ ছাড়া কারো কোনো ভয় নাই। আমরা জন্মের পর থেকে এর চেয়ে কঠিন হিংস্র কুকুরদের সাথে লড়াই করে করে তারুণ্য আর যৌবন লাভ করেছি। আমার বাড়ি ফিলিস্তিন, আমি জন্ম নিয়েছি এর চেয়ে ভয়ঙ্কর কুকুরদের মাঝে। যেই কুকুর কামড়ায়া আমার বাবাকে শহীদ করেছে, মাকে শহীদ করেছে, সহোদর ভাই বোনকে কেড়ে নিয়েছে, এর চেয়ে জঘন্য কুকুরের সাথে লড়াই করে আমরা অভ্যস্ত। সুতরাং এই কুকুর আমার কাছে কোনো ঘটনাই না। আমার দৃষ্টিতে যখন এই দৃশ্য যখনই পড়লো, আমি ন্যানো সেকেন্ড দেরি করি নাই, আমি ঝাঁপিয়ে পড়েছি এজন্য। কারণ এই কুকুর আমার কাছে অতটা ভয়ঙ্কর নয় পৃথিবীর অবৈধ রাষ্ট্রের ইসরায়েলের শহীদরা যত ভয়ঙ্কর। মুহূর্তে সব জার্নালিস্টদের মুখ কালো হয়ে গেছে। কি হয়ে গেছে? কালো হয়ে গেছে। যে উৎসাহ, যে উদ্দীপনা নিয়ে এই যুবককে হিরো বানানোর চিন্তা তারা করেছিল, পরের দিন সব মিডিয়াতে আসলো, আহারে মুসলিম টেররিস্টের আক্রমণ থেকে রক্ষা পেল না নিউ ইয়র্কের অসহায় একটা কুকুর। কথা বলছেন? পত্রিকা কি শিরোনাম করছে? মুসলিম সন্ত্রাসীর আক্রমণ থেকে শেষ পর্যন্ত নিউ ইয়র্কের একটা অবুঝ প্রাণী কুকুর শেষ রক্ষা হলো না। বুঝছেন? বুঝতে পেরেছেন তো? দিস ইজ কল্ড ইয়েলো জার্নালিজম। এটার নাম হলুদ সাংবাদিকতা। আর সেখান থেকে এভাবেই তৈরি হয়েছে ইসলামোফোবিয়া, এভাবেই মুসলমানরা পরিচিতি পেয়েছে সন্ত্রাসী হিসেবে। করেছে কি? আর যাকে শুনলো কি? এই কুকুরটাকে কত মানুষের কামড়ায় হাসপাতাল পাঠাইছে, একটা বাচ্চার প্রাণ নিতে গেছে, ওইখানে উপস্থিত লোকজন ছাড়া বাকিরা তো আর কেউ জানে না। তারা ধিক্কার দিয়েছে, এই সেই মুসলিম একটা কুত্তা মেরে ফেলেছে। কথা তো সত্য নাকি? শুধু ঘুরে গেছে। কি ঘুরে গেছে? ঘুরে গেছে। এজন্য বাংলাদেশের বহু লোক বহু কবিতা লেখে, জাতীয় কবি আমাদের মুখে মুখে ছিল। 54 বছর আমি নিজেও জানি না, এত যাই লেখাপড়া করি, আমি নিজেও জানি না যে আমাদের জাতীয় কবি রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত নয়। জানেন, আমরা যে ন্যাশনাল পয়েন্ট করি কাজী নজরুল ইসলাম, বিদ্রোহী কবি, তিনি মানুষের মুখে মুখে ছিলেন। রাষ্ট্রীয়ভাবে তার জাতীয় কবি হিসাবে কোনো স্বীকৃতি ছিল না, কারণ তার যে দ্রোহের কবিতা, এই কবিতা মানুষের ভিতরে দেশাত্মবোধ জাগ্রত করেছে। তিনি লিখেছেন, সত্য পথের তীর্থ পথি ভয় নাই নাহি ভয়, সত্য শান্তি যাদের লক্ষ্য তাদের নাই নাই পরাজয়। অশান্তিকামী ছলনা করে জয় পায় মাঝে মাঝে, অবশেষে চিরলাঞ্ছিত হয় অপমানে আর লাজে। পথের ঊর্ধ্বে উঠে জড়ুবায় পথের আবর্জনা, তাই বলে ওরা জয়ী হয়েছে কেউ কবু ভাবিও না। উঠতে যাদের গতি তাহাদেরই পথে হয় ওরা বাধা, বিচ্ছিন্ন করে পথ
তাই বলে জয়ী হয় না পোকাদা। কি বলেছে ভাবতে পারেন? আমি যদি এটাতে তর্জমা করি, চিন্তা করেন কি বলে গেছে। অশান্তিকামী ছলনা করে জয় পায় মাঝে মাঝে, অবশেষে চির লাঞ্ছিত হয়, অপমানে আর লাজে। কথা ঠিক কি না? কি ভাবছেন লেখছে কবে, গড়ছে কবে? অশান্তিকামী ছলনা করে, সুন্দর সুন্দর কথা শুনিয়ে, চেতনা বিক্রি করে জয় পায় মাঝে মাঝে, সব শেষে চির লাঞ্ছিত হয়, অপমানে আর লাজে। এই সমস্ত কবিতার জন্য তিনি বলেছেন, বাজছে তামামা বাদরে আমামা, শির উঁচু করে মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানা, ভাঙা কেল্লা পড়ে নিশান। নহে মোরাজি ভোগ বিলাসের শাহাদাত ছিল নাম মোহাম্মদের, ভিখারির সাজে খলিফা যাবে শাসন করিল আদা জাহান, তারা আজ ঘুমায় বেহুশ, বাহিরে বহিছে ঝড় তুফান। কিভাবে মানুষকে শোষণে দিয়েছে। নহে মোরাজি ভোগ বিলাসের শাহাদাত ছিল কাম্য মোদের, তো শাহাদাত ছিল কাম্য মোদের, এই কথা যে মনে করায় দেন, সে বাংলাদেশের জাতীয় কবি হয় কেন? বলেন হয় কেমনে? কারণ বাংলাদেশের জাতীয় কবি সহ জাতীয় পাখি সহ কোনটা হবে এটা সিদ্ধান্ত স্বাধীন সার্বভৌম বাংলাদেশ নিতে পারে নাই, সিদ্ধান্ত হয়েছে দিল্লিতে। কোথায় হয়েছে? দিল্লিতে। দিল্লি যা লিখে দিয়েছে সেটাই বাংলাদেশে পাঠ করে শোনানো হয়েছে। দিল্লি যে রায় লিখে দিয়েছে সেই রায় আমাদের এসকে সিনহা পড়ে শুনিয়েছে। এটা কি আমার কথা? আপনি এসকে সিনহার বই দেখেন, আ ব্রোকেন ড্রিম, ভাঙ্গা স্বপ্ন বই আসবে, সামনে আসবে, পাবেন। আমরা ইন্টারনেটে আরো আগে কয়েক পৃষ্ঠা পড়ে দিয়েছি। আ ব্রোকেন ড্রিম, হিউম্যান রাইটস এন্ড ডেমোক্রেসি, রিটেন বাই এসকে সিনহা। এসকে সিনহা লিখেছেন, তিনি নিজে বলেছেন, আমাকে লিখে দেওয়া কথাগুলো আমি রায় হিসেবে পাঠ করে শুনিয়েছি। আমি নিজেকে ধিক্কার দিই, এজন্য বাংলাদেশের জাতীয় পাখি দোয়েল এই সিদ্ধান্ত বাংলাদেশে হয় না, এটা দিল্লিতে হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর এদেশের মানুষ নয়, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছে, এরপরেও তাকে সাংস্কৃতিক দেবতা বানানো হয়েছে বাংলাদেশে। এগুলো বড় দুঃখের কথা। আমি আপনাদেরকে শুধু এতটুকু বলবো যে আল্লাহ বলেছেন, ফাতাবায়ানু আন তুসিবু কওমা, মুসলমান কখনো মিসগাইডেড হতে পারে না যদি সচেতনতা থাকে, যদি রুলস জানা থাকে। কোন খবর আসলেই সঙ্গে সঙ্গে সেটাকে লাইক দিবেন না, শেয়ার দিবেন না, এটাকে পোস্ট করবেন না। আমি নিজে ধরা খেয়ে গেছি। ধরা খাইছি কেন জানেন? আপনারা তো কেউ কথাটা বললেন না, আমি কিন্তু বেজার হয়েছি। গত 2 সপ্তাহ আগে আমি জুমার নামাজে রওনা দিছি। আমাদের হাতে তো অ্যান্ড্রয়েড সেট আছে, তো এখানে ক্লিক দেওয়ার পরে আমার এখানে ভেসে উঠলো যে আধুনিক মালয়েশিয়ার জনক ডক্টর মাহাথির মোহাম্মদ আলী। তো আমি ভাবলাম সবকিছু নিয়ে মিথ্যাচার হয়, কিন্তু মানুষের মত নিয়েও যে মিথ্যাচার হয় এটা তো জানি না। আমি তো এখানে দোয়া করার জন্য আপনাদের সামনে বলে দিয়েছি যে আধুনিক মালয়েশিয়ার স্বপ্নদ্রষ্টা জনক ডক্টর মাহাথির মোহাম্মদ আলী, ইন্না লিল্লাহ বলছেন আপনারাও, আমিও বলছি। 2 সপ্তাহ পরে দেখি সে এক কনফারেন্সে ভাষণ দিতে। বলুন এই মিডিয়া আমাদেরকে কি করছে? এই জন্য আমি আমার নিজেকে বাঁচানোর জন্য ওয়াজ করতেছি, এটা শুধু আপনাদের জন্য নয়। ওই যে গত জুমায় বলেছিলাম যে মাইক ওফিল্ড একটা থিওরি দিয়েছে যে এই গুজব, এই ঘটনা, এই অপপ্রচার, এই অপবাদ, এগুলো থেকে বাঁচবার জন্য রিউমান স্ক্যানার টিম আছে, সেগুলো আপনারা একটু শিখবেন, যাচাই বাছাই করবেন। ফেসবুক সবাই চালান, দেখলেই একটা খবরের মধ্যে লাইক দিবেন না। লাইক দেওয়া মানে কিন্তু আপনি এটা সত্যতা আপনি স্বীকার করলেন, আপনি শেয়ার করবেন না। শেয়ার করার মানে কিন্তু আপনি না জেনেই, সোর্স না জেনেই আপনি হাজার হাজার মানুষকে আপনি এই খবর প্রচার করে দিলেন। এটা যে কত ভয়ঙ্কর মুসিবত! আমার দিনের নবী যে বলেছে যে এমন এক সময় পৃথিবীতে আসবে
এমন এক সময় পৃথিবীতে আসবে ইউসবিহু রাজুলু মুমিনা ওয়া ইউমসি কাফিরা ওয়া ইউমসি মুমিনা ওয়া ইউসবিহু কাফিরা। সকালে মানুষটা মুমিন, বিকালে মানুষটা কাফের, বিকালে মানুষটা কাফের, সকালে মানুষটা মুমিন। এত হালকা হয়ে যাবে অবস্থা, বিশ্বাসের অবস্থা। ঠিক তাই হয়েছে। বড় ভয়ঙ্কর, ঈমান নিয়ে বড় ভয়ঙ্কর খেলা চলছে। অপপ্রচারকারীরা কত জঘন্য জানেন? অপপ্রচার যারা করেছে, অপবাদের সাথে যারা সম্পৃক্ত হয়েছে, দুনিয়া এবং আখিরাতে তারা মাগরুর হয়েছে, মাগরুর। আল্লাহর গজব তাদের উপর। এজন্য এই সোশ্যাল মিডিয়ার যুগে আমাদের আরো বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করা প্রয়োজন। বিশ্বাস করার আগে, খবরটি রিসিভ করার আগে অবশ্যই আপনাকে আমাকে একটু জাস্টিফাই করতে হবে। এই জাস্টিফাই করার দায়িত্ব এবং ওয়ার্ডার কে করেছে? আল্লাহ। কোরআন শরীফ যে আয়াত তেলাওয়াত করলাম এটাই বলা হয়েছে, ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন। তোমাদের কাছে কোনো সংবাদ আসলে তোমাদের প্রথম দায়িত্ব হচ্ছে এটাকে জাস্টিফাই করা, যাচাই বাছাই করা। এখন যাচাই বাছাইয়ের জন্য মাইকেল ওল্ডফিল্ড খুব সুন্দর একটা থিওরি দিয়েছে। আমি গত জুমাতে বলেছিলাম যে এসআইএফটি ফর্মুলা। এসআইএফটি ফর্মুলা, এস মানে হচ্ছে আপনি কোনো জিনিস শুনলেই প্রথমে স্টপ হয়ে যাবে। কি হয়ে যাবে? একটু থামবে, স্টপ, থামবে, যে এটা কি, খবরটা কি, একটু আগে চিন্তা করে নিই। আমি সংক্ষেপে বলছি। আই মানে কি হচ্ছে ইনভেস্টিগেট দ্য সোর্স। এই খবরের মূল তথ্যটা, সূত্রটা কি, এটাকে একটু যাচাই করতে হবে। তো এটা ইনভেস্টিগেট দ্য সোর্স, এটা কি মাইকেল কোল্ডের কথা নাকি আমার আল্লাহর কোরআনের কথা? আপনি কোরআন শরীফ অনুবাদটা দেখেন তো, ফাতাবায়ানু মানে কি? ইনভেস্টিগেট দ্য সোর্স, ইনভেস্টিগেট দ্য সোর্স। এরপর আছে এফ, ফাইন্ড বেটার কভারেজ। যখন আপনি সোর্সও পেলেন তখন আপনি বেটার কভারেজ, অন্যান্য পত্র পত্রিকাগুলো আর এই বিষয়ে কি বলেছে এটা নিয়ে আপনি আর 5-6টার মধ্যে একটু খবর নেন। এটা ফাইন্ড বেটার কভারেজ। সর্বশেষ হচ্ছে টি, ট্রেস দ্য ক্লেম টু ইটস অরিজিনাল কনটেক্সট। আপনি খবরটাও ঠিক আছে, অনেক সময় এখানে পেশাব করিবেন, না করিলে 50 টাকা জরিমানা, এ ধরনের ঘটনা হয় না? আমাদের এই যে প্রিয়া সাহা মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে ডোনাল্ড ট্রাম্পের কাছে বিচার দিল বাংলাদেশের 37 মিলিয়ন সংখ্যালঘু নিখোঁজ। 37,000 না, কিন্তু কি বলেছে? মিলিয়ন। 37 মিলিয়ন মানে হচ্ছে 3 কোটি 70 লাখ। 3 কোটি। আমার একটা প্রশ্ন আপনাদের কাছে, ডোনাল্ড ট্রাম্পের কাছেই প্রশ্ন, আরে দাদা তুই যেটা শুনলি ওরে যে একটা চট দিলি না, কেন দিলি না? তুই পাল্টা একটা প্রশ্ন করতি, 37 মিলিয়ন এই বাংলাদেশের মধ্যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আদিবাসী, উপজাতি সব মিলে টোটাল সংখ্যালঘু কয়জন? টোটাল কয়জন? টোটাল তো মনে হয় 3 কোটি হবে না। হ্যাঁ, 8%। তো 8% হলে 3 কোটি 70 লাখ হয় না। তো যদি 3 কোটি 70 লাখ হয়েও যায় তাহলে এখানে সবাই নিখোঁজ। এই কথাগুলো এজন্য বলছি যে খবর খুব ডেঞ্জার জিনিস, মানুষের দিমাগটাকে চেঞ্জ করে দেয়, পরিবর্তন করে দেয়। এজন্য মাইকেল ওলফিল্ডের ভাষায় যে এসআইআরটি ফর্মুলা, সর্বশেষ হচ্ছে টি, ট্রেস দ্য ক্লেম টু ইটস অরিজিনাল কনটেক্সট। আপনার এরকম অনেক খণ্ডিত খবর, সত্য ঘটনা কিন্তু খণ্ডিত খবর এখানে আসে। আপনি পুরো খবরটাকে জানার চেষ্টা করবেন, এরপরে সিদ্ধান্ত নেবেন। যদি আমরা এই ফর্মুলা আগাতে পারি না, তাহলে এই খবরের জীবনে আমাদেরকে বিভ্রান্ত করা কঠিন হবে। সর্বশেষ আপনাদের কাছে আমার বিনয়ের সাথে অনুরোধ একটাই, বাংলাদেশকে যদি একটি বৈষম্যমুক্ত, মানবিক, ইনসাফপূর্ণ, ন্যায় ইনসাফপূর্ণ একটি বাংলাদেশ বিনির্মাণ করার চিন্তা করেন, তাহলে সবার আগে একাত্মবাদী বিশ্বাসীদেরকে তাওহীদের পতাকা হাতে নিয়ে ধৈর্য সহকারে আগিয়ে যেতে হবে। কারণ এই রাস্তাটা কোনো কালেও কুসুমাস্তীর্ণ ছিল না, এটা কাঁটা বিছানো ছিল। কোরআন, হাদিস, ইসলামের ইতিহাস তার প্রমাণ। আপনি ভালো কাজ করবেন, আপনি অক্ষত থাকতে পারবেন না, কিন্তু এই অপপ্রচার, অপবাদ, এই ধরনের মিথ্যাচারে ঘাবড়ে গেলে চলবে না। আপনাকে শেষ কথাটা আল্লাহ ওয়াদা দিচ্ছেন, বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল ফায়াদমাগুহু ফাইযা হুয়া যাহিক ওয়া লাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন। বলে মিথ্যা জমতে জমতে বড় হলে
আল্লাহ সত্যের একটা বোমা ছেড়ে দেন, সব মিথ্যা শেষ হয়ে যায়, সত্য আপন মহিমায় উদ্ভাসিত হয়ে ওঠে। আল্লাহ তাআলা যেন আমাদের দেশে সত্যকে বিজয়ী করে, বলেন আমিন। যত মিথ্যা মানুষের মুখে মুখে প্রতিষ্ঠা লাভ করেছে, ধীরে ধীরে মানুষের অন্তর থেকে যেন এগুলো সব উঠে যায়। এই যে 30 লাখ শহীদ, কয় লাখ শহীদ? 30 লাখ। এই সংখ্যা নিয়ে একটু ভাইবেন, আর কিছুই বলবো না। আল্লাহ তাআলা আমাদের সকলকে পথভ্রষ্টতা থেকে, বিভ্রান্তি থেকে হেফাজত করুন, আমিন। আসসালামু আলাইকুম।